যে বিএনপি করলে ওরা বলেন চাঁদাবাজি, আর হচ্ছে জামাত হলে হাদিয়া, আর এনসিপি হলে ডোনেশন। বিএনপি কিভাবে চলে? বিএনপি চাঁদাবাজির টাকায় চলে। চাঁদাবাজি করে ধরা পড়লে গ্রেপ্তার, আর চাঁদাবাজি করলে হচ্ছে সেটা পুরস্কার। কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে এই যে গালিগালাজ করা, এর উদ্দেশ্য হচ্ছে তারা প্রতিপক্ষকে নিয়ে বিভিন্নভাবে এইরকম এনার্কি তৈরি করে কথা বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়াটিকে ইনভাইট করে তারা আলোচনায় থাকতে চায়, তারা ভিকটিম রোল প্লে করতে চায়। এই ভিকটিম রোল প্লের রাজনীতি এবং আলোচনায় থাকার রাজনীতি, এবং এর মাধ্যমে বলবে যে দেশে আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতি ভালো নয়, আইন শৃঙ্খলার নির্বাচনের পরিবেশটাই নির্বাচন। তাদের মূল টার্গেট হচ্ছে ভিকটিম রোল প্লে করা এবং নির্বাচন পেছানোর জন্য নানান ফন্দি ফিকির তৈরি করা। এখন এটা তো মানুষ বোঝে, মানুষ এখন বোকা না। এই যে আপনি বললেন সোয়াত তাদের পাহারা দিচ্ছে, পাহারা না চাইলে তারা বলুক যে আমাদের পুলিশ সোয়াত কারো পাহারা দরকার নাই, এনসিপি রাজনৈতিকভাবে না না এখন বলুক, এর পরেরটাই বলুক যে আমরা যেখানে যাব কোনো পুলিশ পাহারা আমাদের দরকার নাই, এনসিপি জনগণের না না দল থেকে সিদ্ধান্ত দেখ, পুলিশকে না করে দেখ। সরকার কি তাদের সরকার তাদের ইয়া নাকি মামাবাড়ি নাকি যে ভাগ্নেদেরকে রক্ষার জন্য অযাচিত ভাবে এটা করবে? সেইখানে শুরু থেকেই সেইখানে তারা না চাইলে, তারা নিষেধ করলে তাদের দলের তরফ থেকে এখানে টক শোতে না, দলের তরফ থেকে স্টেটমেন্ট করে বলা হোক যে আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের দল হিসেবে আমরা যাব, আমাদের জন্য কোনো পুলিশি প্রোটেকশন দরকার নাই। ইফ দে হ্যাভ দ্য গার্ডস দে ক্যান ডু ইট। জি, আমি আবার কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথাও গেলে ভাই পুলিশ প্রোটেকশন পান, তাহলে না করেন কেন? যে আমরা পান কিনা নাকি উনি চান, নাকি উনি চান ওনার নিরাপত্তার যেটা সেটা তো দিবে, তাহলে সেইটা আমরা চাই না, আমরা আলাদা করে চাই না। অনিবন্ধিত দল আমরা এখনো নিবন্ধনই পাইনি তারা। আমি বলি সালাউদ্দিন আহমেদকে নিয়ে নাসির যা বলছে তার প্রমাণ তাকে দিতে হবে। বিএনপি তো অনেক ভদ্র দল বলে ওইখানের কর্মীরা একটু উত্তেজনা দেখিয়েছে, দল থেকে তোর বিরুদ্ধে মামলা করা উচিত, গণতান্ত্রিক ভাবে জবাব চাওয়া উচিত, যেটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ তো তার করার দায় নাই, প্রমাণ জনগণ করবে। কেন সে অভিযোগ করছে দায় তার হবে না? প্রমাণ জনগণ করবে, এটা আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। কক্সবাজারের ঘেরগুলা কার দখলে, এটা একটু খোঁজ নিয়ে দেখেন। বাজারগুলা কার দখলে একটু আপনি খোঁজ নিয়ে দেখেন। আসলে আমরা সেই কাল্টের রাজনীতি আর করতে চাই না। এবং এখানে আপনার যদি নাসিরকে নিয়ে কোনো যৌক্তিক বক্তব্য থাকে, নাসিরকে নিয়ে যদি কোনো অভিযোগ থাকে, এবং বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন সময় কিন্তু আমরা এই ধরনের অভিযোগ কিন্তু পেয়েছি। আমরা সার্জিসের ব্যাপারে অভিযোগ কিন্তু ওপেনলি কথা বলতে পেরেছি। কেন সালাউদ্দিন ভাইকে নিয়ে কোনো অভিযোগ করা যাবে না বা কথা বলা যাবে না? আর দেখেন আরেকটা ব্যাপার, সাধারণ মানুষের সাথে আসলে যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততার রাজনীতি আপনারা করেন। সালাউদ্দিন ভাইয়ের একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে ওনাদের তো বক্তব্যের মধ্যেও ডিসক্রিপেন্সি আছে। ওনারা এই যে ঐক্যের, আমি যদি বলি যে তর্কের খাতিরে যে বিএনপি ঐক্য চায় এবং আমরা আসলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছি, দেখেন ওনারা বিভ্রান্তিমূলক আসলে বক্তব্য ছড়াচ্ছেন। সেটা হচ্ছে সালাউদ্দিন ভাই বললেন যে পিআর বুঝি না, পিআর খায় না মাথায় দেয়, এবং উনি বলছেন যে উনি জনগণকে স্বাভাবিকভাবে এতভাবে করে বিভ্রান্তিমূলক একটা কথা বলেছেন যে আজকে আমি যদি পিআর সিস্টেমে অমুককে যদি এখানে ভোট দেই, তমুকের কাছে নির্বাচিত হবে তমুক, এটা তো পিআর সিস্টেম না। উনি যেভাবে করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন, এটা তো আসলে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ না। একটু বুঝিয়ে বলেন তো। পিআর আমরা উচ্চকক্ষে পিআর চেয়েছি, নিম্নকক্ষে অবশ্যই নিম্নকক্ষ নিয়ে আমরা চাইনি। আপনারা শুধু অনেকেই চেয়েছেন না নিম্নকক্ষ নিয়ে মনিরা, আমি আরেকটা বিষয় শান্ত ভাই যেটা বলছিলেন যে আসলে অনেকে আপনাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার কারণে বিপদের মুখে পড়ছেন। নাহিদ বলছে আপনার ডিফিকাল্টির মধ্যে আছে। সার্জিস আলম বান্দরবনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, তারপরে তাকে সেখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে। বক্তব্যগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা আরো ভাববেন। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি শান্ত ভাই, সেটা হলো যে ইসলামী আন্দোলন বলেছে যে এই কক্সবাজারে হামলা করার মাধ্যমে, এনসিপির মঞ্চে হামলা করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদেরই আসলে আবার পুনর্মঞ্চায়ন করেছে বিএনপি। এরকম অভিযোগ তো আপনাদের মধ্যে আছে, এবং আসলে মিটফোর্ডের সামনে যে হত্যাকাণ্ড, সেখানে বিএনপির, যদিও তারেক রহমান বলছেন প্রধান উপদেষ্টাকে এরকম হত্যাকাণ্ডগুলো সামাল দিতে, কিন্তু এখানে তো বিএনপি দল হিসেবে যদি বেসামাল হয়ে পড়ে, সেখানে আসলে সরকার কতটুকু করতে পারে? না, ডেফিনেটলি শোনেন, কক্সবাজারে সালাউদ্দিন আহমেদকে নিয়ে অপ্রয়োজনীয় কিছুই কথা বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। নাসির এটা করেছে। নাসির এর আগে ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও অসভ্য স্ট্যাটাস দিয়ে পরে সেটা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছে। সুতরাং এটা ভেবে চিন্তে করলে এনসিপির জন্যই ভালো। বিএনপি চাঁদা নেয়,
তাই চাঁদাবাজি করে, আর এনসিপি ডোনেশন নেয় তাই ডোনেবাজি করে। এই ডোনেবাজ নেতা, তার বিরুদ্ধে যে এরকম একটা প্রত্যক্ষ অভিযোগ আসলো এক মহিলার, সেটা নিয়ে কি এনসিপি কোনো তদন্ত করেছে? আপনি কার তাদের দিকে ইঙ্গিত দলীয় করছেন স্পষ্ট করবেন। সার্জিস আলমের বিরুদ্ধে এসছে। বড় বড় ভাই ছোট ভাইরে পাঠায় 10 লাখ নেওয়ার কথা বলে তিনি 7 লাখ দেন, তখন ছোট ভাই বলে যে বড় ভাই বলছে 10 লাখ দিবেন, তার আগে 48 লাখ টাকা দিবে বলে দিয়েছে বলে ওই মহিলা ক্লেম করেছে। তাহলে ওনারা ডোনেশন নিয়েছেন, 48 লাখ নেন নাই বলে অস্বীকার করছেন, তাহলে কত নিয়েছেন? এবং সেই টাকাটা উনি নেওয়ার আগে কি দেখেছেন যে এটা ওনার বৈধ টাকা কিনা নাকি কালো টাকা, নাকি ওনার কাছে আবার ওয়ালটনের নাম্বার চায়, আবার কোন গ্রুপের নাম্বার চায়, মানে বড় দল চালাতে অনেক ফান্ড লাগে। তাহলে এই যে ডোনেশনের নামে যে চাঁদাবাজিটা, তা ডোনেশন তাদেরকে দিতে আসে কেন? তারা তাদের দিয়ে কেন ফোন করিয়ে ওই যে সরকারের সঙ্গে বসুন্ধরা গ্রুপের সিটিং দেওয়ার ব্যবস্থা চায়? কারণ হচ্ছে তারা তদবিরবাজিতে নামবে, তদবিরবাজের বিনিময়ে ডোনেশনবাজি করবে, যেটা হইল গিয়ে এখন ট্রোল করে অনেকে বলে যে বিএনপি করলে ওরা বলেন চাঁদাবাজি, আর হচ্ছে জামাত হলে হাদিয়া, আর এনসিপি হলে ডোনেশন। মনির সাহেব উত্তর দিবেন নিশ্চয়ই। আচ্ছা, বিএনপি কিভাবে চলে? বিএনপি চাঁদাবাজির টাকায় চলে? তাহলে বিএনপি নিজস্ব ফান্ড, বড় দল, অনেক বড় দল কিভাবে চলে ভাই? অনেক বড় ফান্ড তাদের নিজস্ব, কত বড় নিজস্ব কোথা থেকে, মানে সোর্স তাদের নিজস্ব পার্টি ফান্ড, তাদের সদস্য চাঁদা। পার্টি ফান্ড, সদস্য চাঁদা। বিএনপি সদস্য সংখ্যা সম্পর্কে ধারণা আছে আপনার? হ্যাঁ, আমার ধারণা আছে। কত সদস্য? আমার ধারণা আছে। আপনি শুধু বলেন যে চাঁদাবাজি টাকা চলে না। করে দিলে আপনি শুনেন, আপনাদের বিএনপির এটাও আমরা দেখেছি, চাঁদাবাজি মানে ওই যে বলে না যে চাঁদাবাজি করে ধরা পড়লে গ্রেফতার, আর চাঁদাবাজি করলে হচ্ছে সেটা পুরস্কার, মানে ধরা না পড়লে আর কি। এটা এইভাবে করে বিএনপি। আপনারা তো একটা তদন্তও করলেন। শুনেন, আমি বলি ঘটনাটা আমি বলি। তদন্ত করে আপনার নেতা যে নির্দোষ এটা আমরা দেখতে চাই। শুনেন, নেতা নির্দোষ কি আপনি অভিযোগ করছেন? আপনি প্রমাণ কি প্রমাণ দিয়েছেন? আমরা আমাদের তদন্ত করা আছে। শুনেন, অভিযোগ আসলে তদন্ত করবেন না। অভিযোগ আসছে তো আপনি এমন ভাবে যদি অভিযোগটা কোনো উপস্থাপন করেন যেটা একদম মনে হচ্ছে যে একেবারে আপনি প্রমাণ সহ আছে, আপনার কাছে তো কোনো প্রমাণ নাই। আমি বলছি ডোনেশনের কথা বলেন। হ্যাঁ, আমরা তদন্ত করেছি। উনি তো সাময়িকভাবে এখন সাময়িকভাবে তো উনি এখন আসছে না কোথাও, বহিষ্কার আসছে না। কে বহিষ্কার করেছেন? সাময়িকভাবে তো উনি স্ট্যান্ড বাই, উনি সাময়িকভাবে স্ট্যান্ড বাই আছে। শুনেন, এখন আমি বলি ডোনেশনের কথাটা শুনেন, কার্যক্রম থেকে আপাতত স্থগিত করেন। হ্যাঁ, এখন আমাদের তদন্তের রিপোর্ট আমরা দিচ্ছি। আপনাদের তদন্তের রিপোর্ট কতগুলো আমি চাবো, আপনি কতগুলো দিতে পারবেন? ঠিক আছে, আমি শেষ করি। বিএনপি তো খারাপ আপনাদের দৃষ্টিতে, আমারও কেন সমানভাবে খারাপ?